এসএসএন কিভাবে বানাতে হয়, একটা সার্ভে প্রোফাইল থেকে কত টাকা উঠাতে পারবো বা আদৌ আমি সার্ভেতে কোয়ালিফাই হব কিনা, ইভেন একটা অংশ পর্যন্ত আমাকে স্ক্রিন আউট করবে কি করবে না সেটাও নির্ভর করে তোমার আমেরিকান আইডেন্টিটিটা কতটা পারফেক্ট হচ্ছে, সেটাকেই আমরা প্রোফাইল বা এসএসএন এই নামে চিনি। তো আজকে আমি আপনাদেরকে এক্সপ্লেন করব এসএসএন কিভাবে আপনারা নিজেরা নিজেরা ইউনিক ভাবে বানাবেন। আমাদের টিমের প্রত্যেকের 8টা ভেরিফাইড অ্যাকাউন্ট থাকা লাগবে, তাহলে মাসে এখান থেকে 20-30-এর উপরেও ইনকাম করা পসিবল, যে পদ্ধতিতে আমরা আপনাদেরকে কাজ করতে শিখাইছি। তার জন্য আপনাদের প্রত্যেকের 8টা আলাদা আলাদা এসএসএন লাগবে। এখন কিছু বিষয় মানুষ বলে, যেমন আমি 5 সার্ভেতে একটা এসএসএন নিয়ে কাজ করছি, আমার তো টপ সার্ভেতে সেই এসএসএনটার তো ইনপুট দেওয়া নাই, তো আমি সেম এসএসএন নিয়ে কেন ওখানে কাজ করতে পারবো না? বা আমি 5 সার্ভেতে একটা জিমেল নিয়ে কাজ করছি, আমি সেম জিমেল নিয়ে হেই ক্যাশে কাজ করলে কি সমস্যা? ভাই, জুন মাসে কোনো সমস্যা ছিল না, জুন মাস অবধি। জুলাই মাসের পর থেকে এখন পর্যন্ত সার্ভে প্ল্যাটফর্ম গুলোর সিকিউরিটি যে পরিমাণে কড়াকড় হয়ে গেছে, এখন প্রাইম ইনসাইট কোম্পানির আন্ডারে 5 সার্ভে, টপ সার্ভে, হেই ক্যাশ, প্রাইম ওপেনিয়ন, আর্নস্টার, এই 5টা সার্ভে প্ল্যাটফর্ম চলে। মালিক একটা কোম্পানি, প্রাইম ইনসাইট। এখন এই মালিক কোম্পানি তো 5টা, মানে সার্ভে প্ল্যাটফর্মের জন্য 5টা আলাদা আলাদা বিল্ডিং, 5টা আলাদা আলাদা সার্ভার, 5টা আলাদা আলাদা সবকিছু বানায় রাখে নাই ভাই। ওদের কোর কোর যাচাই বাছাই করার টিম দিন শেষে যে একটাই হবে। মানে আপনি যদি দেখেন, আপনি 5 সার্ভে টিমের সাথে হ্যান্ডেল করতেছেন, ঠিক আছে, আপনি হেই ক্যাশের সাথে হ্যান্ডেল করতেছেন, ঠিক আছে, হয়তো সাপোর্ট টিমটা আলাদা আলাদা, বাট ওদের ওদের যে বস সে হয়তো এক, সে এক না হলেও তার যে বস সে হয়তো এক, ও এক না হলেও তার যে বস সে হয়তো এক। দিন শেষে আমাদের ডাটাটা একটা কোম্পানির কাছেই যাচ্ছে। হ্যাঁ, আর আপনারা এটা ফেস করবেন ইনশাল্লাহ। আপনারা কাজের টিকে থাকলে, আপনারা দুশো দুশো সার্ভে করে ফেললে আপনারা নিজেরা এটা ফেস করবেন। আমি প্রাইম ওপিনিয়নের সাপোর্টে কথা বলতে বলতে একটা সময় পেজ রিলোড দিয়ে হঠাৎ করে দেখি প্রাইম ওপিনিয়নের উপরে 5 সার্ভে বা এই টাইপের একটা, মানে অন্য কোম্পানির নাম চলে আসছিল, আমার এক্স্যাক্টলি মনে নেই, বাট মানে এটা একটা ফ্লুক, ওটা হওয়ার কথা না, হয়ে গেছিল। এই জিনিসগুলোতে বোঝা যায় যে ওদের ব্যাক এন্ডে অনেক কিছুই চলে যেগুলো আমাদের ব্রেনে আমরা জানি না, আমরা সেই পরিবেশে থাকি না, আমাদের ব্রেনে অ্যাকোয়ার করা পসিবল না। এখন সার্ভে সাইট গুলোর যে খারাপ অবস্থা, সেটার থেকে বেঁচে থাকতে গেলে আমাদের জন্য সব থেকে ভালো পথ হচ্ছে প্রতিটা অ্যাকাউন্টের জন্য আলাদা আলাদা জিমেল খোলা, যেন আমার 5 সার্ভেতে যে জিমেলটা দিয়ে খোলা হয়েছে সেম জিমেল দিয়ে হেই ক্যাশে না খোলা হয়। কারণ বাই এনি চান্স ওরা যদি ওদের ডাটাবেজে কখনো একটা ওরাই যদি একটা সার্ভে রান করে যে আমাদের সেম জিমেল থেকে কয়টা প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট চলে, আপনি ভাই কট পেয়ে যাবেন। সেকেন্ডলি, আপনার 5 সার্ভে প্রোফাইলে যে নাম দেওয়া, যে ডিটেলস গুলো দেওয়া, সেম হুবহু ডিটেলস আপনি হেই ক্যাশ বা টপ সার্ভে বা আর্নস্টার বা অন্য কোনো কিছুতে অ্যাপ্লাই করলেন, আপনি প্রাইম ইনসাইট কোম্পানি বাদে অন্য কোম্পানিতে ইউজ করলেও 100% সেফ না আপনি। কেন, আমি এক্সপ্লেন করতেছি। আমরা যে রাউটার গুলোর মাধ্যমে সার্ভে করি, সেটা সব থেকে পপুলার রাউটার ধরেন সিম্পলিসিয়াস হোক বা পিওর স্পেকট্রাম হোক, স্পেকট্রাম হোক, এই রাউটার গুলোরও কিন্তু নিজস্ব আলাদা ভাই অ্যালগোরিদম থাকে, তারাও আপনাকে ভেরিফাই করে, ওরা ভেরিফাই করেই কিন্তু আপনাকে অ্যাকচুয়াল সার্ভেতে রিডাইরেক্ট করে পাঠায়। এখন আপনি সিম্পলিসিওতে একটা জিমেল খুলে 5 সার্ভেতে কাজ করার সময় সিম্পলিসিওতে ঢুকলেন একটা জিমেইলে, মানে আপনি আপনার প্রোফাইলের ইনপুট গুলো দিতে থাকলেন, এরপরে আপনি বের হয়ে গেলেন সুন্দর করে $5-10 উইথড্র দিয়ে, দেন আপনি হেই ক্যাশে গেলেন একদিন দুই দিন পরে, যে সেম হেই ক্যাশের আপনার 5 সার্ভার আর হেই ক্যাশের প্রোফাইল সেম, তো আপনি সেম ডিটেলস গুলো দিতে থাকলেন সিম্পলিসি আছে, ও আপনাকে ধরেই ফেলবে। ওদের আলাদা আলাদা ডাটাবেস না, সিম্পলিসিও রাউটারটা সেম, স্পেকট্রামের একটা ডাটাবেস, পিওর স্পেকট্রামের একটা ডাটাবেস, আরো যত রাউটার আছে এরকম আইব্রেন সব জায়গারই সেম, ওদের ডাটাবেসটা সেম। আপনি যদি সার্ভে প্ল্যাটফর্মের ডাটাবেসে কট নাও খান, আপনি রাউটারের ডাটাবেসে কট খেয়ে যাবেন। এর জন্য প্রতিটা আলাদা আলাদা প্ল্যাটফর্মের জন্য আলাদা আলাদা জিমেইল প্লাস আলাদা আলাদা এসএসএন ইউজ করা উচিত। ওকে, আশা করি আমি গুরুত্বটা বোঝাতে পারছি আর কেন মানুষ ম্যাক্সিমাম টাইম কট খায় অ্যাটলিস্ট মাল্টিপল প্ল্যাটফর্মে মাল্টিপল অ্যাকাউন্ট নিয়ে কাজ করতে গেলে, সেটা আমি আপনাদেরকে বুঝাইতে পারছি বলে মনে হয়। হ্যাঁ, এবার যেহেতু আপনার এক একটা অ্যাকাউন্টের জন্য এক একটা জিমেইল, এক একটা অ্যাকাউন্টের জন্য এক একটা এসএসএন খুলতে বলতেছি, সো এসএসএন এর সবার উপরে আপনাদের জিমেইল আর পাসওয়ার্ডের অপশনটা রাখা ইম্পর্টেন্ট। জিমেইল আপনি এই অ্যাকাউন্টের জন্য যেটা খুলছেন সেটা দিলেন, আর জিমেইল খোলার ক্ষেত্রে আপনি ভাই
মোবাইল দিয়েই ইজিলি ফোন নাম্বার ছাড়াও জিমেল খুলতে পারবেন। হ্যাঁ, যদি আপনাকে দেখেন দিচ্ছে না, সেক্ষেত্রে আপনার মোবাইলে পুরাতন যে জিমেল গুলো আছে যেটা লাগে না সেগুলো রিমুভ করে দিয়ে ট্রাই করতে পারেন। তারপরও না হলে আপনি 2-4 দিন 5 দিন ওয়েট করলে প্রতি 5 দিন পর পর আপনি 5টা করে জিমেল খুলতে পারবেন ইনশাল্লাহ, সমস্যা হবে না। আর এছাড়া যদি নাম্বার দিয়েও ভেরিফাই করা লাগে, ভাই আপনার নাম্বার আছে, আপনার ফ্যামিলিতে আরো মিনিমাম 3টা থেকে 4টা ডিভাইস আছে, প্রতিটা ডিভাইসে মিনিমাম 1টা থেকে 2টা করে সিম আছে, আপনার কাছে 8টা 10টা সিম প্রতিটা ফ্যামিলিতেই এখন আছে। ইনকাম করার যদি প্যারা থাকে ভাই ম্যানেজ হয়ে যাবে। যাই হোক, আপনি জিমেল নিলেন, ধরুন আমরা দিলাম JHON, john.arx@gmail.com। আমরা একটা জিমেল খুললাম এরকম, আমরা এটার একটা পাসওয়ার্ড দিলাম JHON@12, সিম্পল একটা পাসওয়ার্ড। এটা হচ্ছে জিমেল পাসওয়ার্ড। আরেকটা জিনিস ভাই, এটা অনেকে বলে বাট ম্যাক্সিমাম লোকজন বলে না, আপনি জিমেইলের পাসওয়ার্ড আর আপনার সার্ভের পাসওয়ার্ড সেম রাখবেন না, কোনো প্রয়োজন নাই সবকিছু সেম রাখার, সবকিছু আলাদা আলাদা দিবেন, যাতে কোনোভাবে ওরা যদি কোনোভাবে কোনো রিসার্চ চালায়, ওদের সার্ভারটা ক্লিন আপ করে, এরকম যে আপডেটটা এখন চলতেছে ওইরকম আপডেট যদি আসে, আপনি যেন কট না খান। আপনার একটা আইডিতে আপনি 6 মাস 7 মাস কাজ করে বা 11 মাস কাজ করে আপনি ওল্ড অ্যাকাউন্ট বানাইছেন, 150 200 500 সার্ভে করছেন, $200-300 উইথড্র দিচ্ছেন, এখন আপনি জাস্ট সেম পাসওয়ার্ড ইমেল অথবা সেম নেম সেম এসএসএন ইউজ করার কারণে আপনার অ্যাকাউন্টটা বাস খেয়ে গেল। এই জন্য আলাদা আলাদা ইউজ করবেন, আপনাকে তো মুখস্থ রাখতে হচ্ছে না, আপনি জাস্ট এখানে লিখে রাখবেন। আমি এরকম 5 সার্ভে পাসওয়ার্ড দিতে পারি, এটা আমার টপ সার্ভে হোক 5 সার্ভে হোক যেটাই হোক। আর এই ক্ষেত্রে ধরেন এটা যদি আপনার 5 সার্ভের জন্য প্রোফাইল হয়, চেষ্টা করবেন এটা আলাদা আলাদা ভাবে লিখে রাখার, 5 সার্ভে পাসওয়ার্ড। এবার আপনি যখন হেই ক্যাশের জন্য এসএসএন করবেন, তখন এখানে হেই ক্যাশ লিখে দিবেন, হেই ক্যাশ সার্ভে পাসওয়ার্ড বা শুধু হেই ক্যাশ পাসওয়ার্ড, তাহলে আপনার জিনিসটা হারায় গোলায় যাওয়ার কোনো দিক দিয়ে কোনো মানে চান্স থাকবে না। হ্যাঁ, ওকে, এটা গেল সিম্পল পার্ট। এবার আমাদের এসএসএন এর মেইন পার্টে আমরা যাচ্ছি। এসএসএন আমাদের দুই ভাগে বিভক্ত, একটা পার্সোনাল ডিটেলস, দুইটা জেনারেল ডিটেলস বা জেনারেল নলেজ যেটাই আপনি বলেন। পার্সোনাল ডিটেলসটা হচ্ছে সম্পূর্ণ আপনার আমার এক একজন মানুষের এক জীবনের সাথে সম্পর্কিত, যেটা প্রতিটা মানুষের জীবনে একটু হলেও ইউনিক হয়, আলাদা আলাদা হয় এটা। আর এরপরে জেনারেল নলেজের ভিতরে যে আপনি পাবেন, যেটা সাধারণ একজন আমেরিকানের থিঙ্কিং, সাধারণ একজন আমেরিকানের লাইফ স্টাইল, যেটা চেঞ্জ হবে না। এখন আমি আপনাদের এই ভিডিও ডিসক্রিপশনে অথবা আমাদের গুগল ড্রাইভ, আমি গুগল ড্রাইভে আপলোড দিয়ে দিব, ওটা লিঙ্কে ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, এই মডিফাইড অ্যাসিস্ট্যান্ট ডেমোটার আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। এইখানে যত জেনারেল নলেজ আছে, এই জেনারেল নলেজের নিচে কোনো কিছুই আপনাকে চেঞ্জ করা লাগবে না, যেটা যেটা লাগবে ওটা ওটা আজকে ভিডিওতে আমি দেখাই দিব। আর এই জেনারেল নলেজের উপরে যেটা আছে পার্সোনাল ডিটেলস, পার্সোনাল ডিটেলস এর অংশটুকু আপনাকে প্রতিটা অ্যাকাউন্টের জন্য আলাদা আলাদা করে চেঞ্জ করে নিতে হবে, নেওয়াটাই ভালো। অ্যাকাউন্টের হেলথ যদি আপনি মেনটেন, আপনি যদি সার্ভে করতে আসেন 1 সপ্তাহ 2 সপ্তাহ বা 1 মাস, আমার 5,000 টাকা দরকার, তাহলে আপনার এত পেইন নেওয়ার প্রয়োজন নাই ভাই। বাট আপনি যদি এখান থেকে প্রতিনিয়ত মাসে 20,000 অ্যাটলিস্ট 20 থেকে 30 উঠাইতে চান, 40ও টাচ করা সম্ভব ভাই, আপনি যদি শ্রম দেন। বিলিভ মি, অনেক মানুষ সংসার চালায় সার্ভে করে। আপনি যদি সেরকম লং টার্ম ইনকাম করতে চান, তাহলে আপনি ট্রাই করবেন প্রতিটা ডিটেলস যতটা লজিক্যালি আপনি পারফেক্ট করে পারেন। হ্যাঁ, কোনো কিছুরই 100% গ্যারান্টি আপনাকে কোনো অ্যাডমিন কোনো ভাই বন্ধু কেউ দিতে পারবে না ভাই। হাইয়েস্ট যেটা আপনাকে আমরা দিতে পারবো সেটা হচ্ছে লজিক্যালি আমাদের ব্রেনের ক্যাপাসিটিতে যেটা যত বেশি ফিট দেখানো যায়। ওকে, এবার আমরা পার্সোনাল ডিটেলসটা এক্সপ্লেন করি। পার্সোনাল ডিটেলস আপনার নাম, আপনার বয়স, আপনার জেন্ডার, আপনার কান্ট্রি, আপনার কন্টিনেন্ট, আপনার স্টেট। আর প্রভিন্স আর স্টেট প্রায় সেম, রিজিয়ন অথবা প্রভিন্স স্টেট এরকম, সিটি, স্টেট, স্ট্রিট অ্যাড্রেস, জিপ কোড, কাউন্টি, এগুলা থাকবে, এগুলো হচ্ছে আপনার ঠিকানা। হ্যাঁ, আর তারপরে যে আপনার বাচ্চা কাচ্চার বয়স, জন্ম তারিখ, নাম, এরপরে আপনার হাজবেন্ড অথবা ওয়াইফের বয়স, তার নাম, জন্ম তারিখ, তার অকুপেশন, তার ইনকাম, এরপর আপনার পোষা প্রাণী, কুকুর বিড়াল পাখি যা যা আছে, জাস্ট এই কটা। আপনি আপনার অ্যাড্রেস, আপনার ওয়াইফের ডিটেলস, আপনার বাচ্চা কাচ্চার ডিটেলস, আর আপনার পোষা প্রাণীর ডিটেলস, এই জিনিসগুলো আপনাকে প্রতিটা প্রোফাইলের জন্য ইউনিক বানাতে হবে। আর জেনারেল নলেজ এর ভিতরে যে আপনি পাবেন,
এটা আমি বলে এখানে লিখেই দিছি, আপনারা একটু একটু খেয়াল করবেন। এই জিনিসগুলো ডাইরেক্ট মুখস্থ করে ফেলবেন, আর যারা সার্ভে করে তাদের এটা অটোমেটিক মুখস্থ হয়ে যায়। আপনার কষ্ট করে এত মুখস্থ করা লাগবে না, বই খাতা খুলে লিখে মুখস্থ করা লাগবে না ভাই। আপনি প্রপারলি 7 দিন কাজ করেন একটা না, অটোমেটিক মুখস্থ হয়ে যাবে। আচ্ছা, এখানে তিনটা জিনিস মাথায় রাখার বিষয়। এক হচ্ছে আপনাকে এই, যদি এই ধরনের প্রশ্ন করে যে আপনার ফ্যামিলিতে মেন ডিসিশন কে নেয় হোম আইটেম কেনার জন্য বা কিচেন আইটেম কেনার জন্য বা ক্লথ আইটেম কেনার জন্য, এই জিনিসগুলোতে আপনি খেয়াল রাখবেন ম্যাক্সিমাম ডিটেলস ডিসিশন আপনি নেন অলওয়েজ, সেটা যে টপিকেই হোক। ইভেন আপনি আপনার চাকরির অফিসেও আপনি ম্যাক্সিমাম ডিসিশন আপনি নেন, মানে আপনি ম্যাক্সিমাম না, সরি, সব ডিসিশনই আপনি নেন। এটা ওদেরকে বোঝাবেন, হ্যাঁ। দেন আপনি সবকিছু করতে পছন্দ করেন, আই ডু এভরিথিং। আপনি শুধুমাত্র ইললিগাল কাজ বাদে বাকি সব কাজ করতে পছন্দ করেন। আর নতুন নতুন জিনিস, এটা সার্ভেতে খুব কমন কোশ্চেন, নতুন কোনো টেকনোলজি বা নতুন কোনো, এই যেমন ধরেন এখন এআই সার্ভে অনেক, যারা করবেন তারা দেখবেন। তো এই নতুন নতুন জিনিসগুলো আপনি অ্যাডাপ্ট করতে পছন্দ করেন কিনা, বা আপনি ওদের ভিতরে একজন কিনা যে নতুন জিনিস, মানে ওরা প্রশ্নটা কেমন করে, আপনি কি নতুন জিনিস সম্পর্কে মতবাদ কেমন। অ্যান্সার গুলো এরকম থাকে যে আমি সবার আগে ওটা ট্রাই করি, আমার ওটা ভালো লাগে না, আমি ওটা মানুষের কাছ থেকে শুনে একটু দেখি মানুষ কি করতেছে, তারপরে আমি ট্রাই করি, এরকম। তো আপনি এটা দিবেন আপনি সবার আগে ট্রাই করেন, আপনি নতুন জিনিস ট্রাই করতে পছন্দ করেন। এবার আমরা ডিটেলসে আসি। প্রথমে হচ্ছে রেস, আপনার জাতি। আপনি আসলে জাতি না, এটা কিভাবে বলবো, মানে আপনি সাদা না কালা না এশিয়ান, হ্যাঁ ওইটা। তো আপনার রেস হচ্ছে আপনি হোয়াইট অথবা ককেশিয়ান। ককেশিয়ান আর হোয়াইট দুইটা সেম মিনিং, যেটা অপশন থাকবে সেটাই সিলেক্ট করতে হবে। এথনিসিটি হচ্ছে আপনার জাতিগত, মানে আপনার বাপ দাদারা কোন জাতের ছিল, আপনি কোন জাতের। তো আপনি হিসপ্যানিকও না, আপনি ল্যাটিনো না, আপনি স্প্যানিশও না, আপনি একজন হোয়াইট আমেরিকান। হ্যাঁ, এথনিসিটি জাতীয় প্রশ্নের আজীবন অ্যান্সার হবে নট হিসপ্যানিক, নট ল্যাটিনো, নট স্প্যানিশ। হ্যাঁ, দেন আপনার সেক্সুয়াল ওরিয়েন্টেশন, আপনি একজন হেটারোসেক্সুয়াল বা স্ট্রেইট, আপনি গে না, লেসবিয়ান না, বা এলজিবিটিকিউ প্লাস এসবের কোনো কিছুই আপনি না। আপনার রিলিজিয়ন, আপনি খ্রিস্টান অথবা প্রোটেস্ট্যান্ট। দেন আপনার হোম, আপনার হোমটা একটা টাউন হাউস, এটা একটা সিঙ্গেল ফ্যামিলি হাউস, আর এটা আপনি নিজে মালিক। আহ কিনছেন নাকি লিজ নিছেন, মানে আপনি কবে নিছেন এটা নিউ, আপনি আজীবনই নিউ রাখবেন। মানে ওরা যদি প্রশ্ন করে কতদিনের ভিতরে নিছেন, আপনি ওটা 2 থেকে 3 বছরের ভিতরে রাখবেন, হ্যাঁ। আর আপনি কোথায় বসবাস করেন, আপনি আরবান অথবা সিটিতে বসবাস করেন। আপনার ফ্যামিলি মেম্বার কয়জন, আপনি সহ 4 জন, আপনি, আপনার হাজবেন্ড অথবা ওয়াইফ, আর আপনার 2 বাচ্চা, ঠিক আছে। তারপরে জব টাইপ, আপনি ফুল টাইম এমপ্লয়ি, ডিপার্টমেন্ট, আপনি আইটি ডিপার্টমেন্ট হোক বা আপনি ফাইন্যান্সিয়াল ডিপার্টমেন্ট দেন, আপনি গভর্নমেন্ট ডিপার্টমেন্ট, যেটা আপনি দিতে পারেন। অকুপেশন, আপনি আসলে কোন জায়গায় চাকরি করেন। আমাদের এই প্রোফাইলটা যখন বানানো হয়েছিল তখন আমরা এই কোম্পানিতে চাকরি করি। এই কোম্পানিটা 1999 সালে প্রতিষ্ঠিত হয়েছে, এটা স্যান মনিকাতে। আর স্যান মনিকা হচ্ছে ক্যালিফোর্নিয়াতে। হ্যাঁ, ডিটেলসটা এক্সপ্লেন করতে পারছি। ক্যালিফোর্নিয়া স্যান মনিকায় 1999 সালে এই কোম্পানিটা এস্টাবলিশড হয়েছে। আপনি সেই কোম্পানিতে চাকরি করেন। আপনার পোস্ট কি, আপনি একজন ম্যানেজার অথবা আপনি দিয়ে রাখবেন ডাইরেক্টর। এখন না, ডাইরেক্টর ইউজ করা আমি পার্সোনালি পছন্দ করি না, কারণ একজন অ্যাভারেজ আমেরিকান যে ডাইরেক্টর পজিশনে চাকরি করে, তার মান্থলি বা ইয়ারলি যে স্যালারি সেটা আমাদের প্রোফাইলের সাথে মিলবে না। এই জন্য আপনি চেষ্টা করবেন সবসময় ম্যানেজারই রাখা। বাট ডাইরেক্টরও আমরা অনেক কাজ করছি, আমাদের টিমের প্রায় 30-40টা অ্যাকাউন্ট আমরা ডাইরেক্টর দিয়ে ভালোই উইথড্র দিছি। আচ্ছা, এবার আপনার, এইটা একটা কমন কোশ্চেন সার্ভেতে, চাইল্ড ইন্টারেস্ট ইন ওয়ার্ক, আপনার বাচ্চা কাচ্চা কি আসলে যে কোনো কাজ হইতে পারে, কাজে আগ্রহী কিনা, এটা অলওয়েজ ইয়েস দিবেন। আপনার হাউস হোল্ড ইনকাম অ্যানুয়ালি কত, সেটা আপনি অলওয়েজ 100 to 150, মানে 100K to 150K এর ভিতরে রাখার ট্রাই করবেন অলওয়েজ, হ্যাঁ। তাহলে এটা একজন, আপনার যে প্রোফাইল যে ডিটেলসটা সাজানো, একজন অ্যাভারেজ আমেরিকান যে রিচ না আবার গরিবও না, তাদের একটা বেসিক একটা জেনারেল ধারণা। আবার যাদের ম্যানেজার পজিশনে থাকে তাদের টোটাল ইনকাম কেমন হইতে পারে, ওইসব বেসিসে আমরা এরকম দিই। আমরা চেষ্টা করি সব থেকে ভালো হয় আপনি 90,000-এর থেকে 1,20,000 ক্রস করবেন না। তো আপনাদের টোটাল বাসায় যত লোক কাজ করার মতো আছে তাদের টোটাল হাউস হোল্ড, আপনার সংসারের টোটাল ইনকাম 120K। আপনার পার্সোনাল ইনকাম বাৎসরিক 102K, মানে 1,02,000 ডলার। আপনার পার মান্থ ইনকাম $8,500। আর এই সব ইনকাম বিফোর অথবা আফটার ট্যাক্স।
ট্যাক্স ট্যাক্স সরি, হয় না আমাদের পরিচিত ওয়ার্ড অনেক সময় পেটে আসে মুখে আসে না, আপনার ট্যাক্স এর বিষয়ে কোনো প্রশ্নই সার্ভেতে করবে না। বাট আপনি যদি সানডেতে সার্ভে করতে বসেন, অবশ্যই আপনি এমন এমন কঠিন কঠিন সার্ভে পাবেন যেখানে আপনাকে আপনার বাসার হোম ইউটিলিটিস বিল সাবমিট করতে বলতেছে, বা আপনি কোন স্যাটেলাইটের নেটওয়ার্ক প্রোভাইডারের নেটওয়ার্ক ইউজ করেন, টি মোবাইল নাকি এটিএনটি, যেটা সেটার বিলের কপি দেন, এরকম জিজ্ঞাসা করতে পারে ভাই। কঠিন কঠিন সার্ভেতে আসে এরকম, বাট এইগুলো ম্যাক্সিমাম সানডে বা হলিডেতে আসে। ম্যাক্সিমাম 99.99999% ইনকাম জাতীয় কোশ্চেন আপনাকে কখনোই ট্যাক্সের হিসাব করতে হবে না। অলওয়েজ ওরা বিফোর ট্যাক্স প্রশ্নে দিয়েই রাখবে। তারপরে আমরা সতর্কতার জন্য এখানে লিখে দিছি। এবার আপনার হাউস হোল্ড টোটাল ওয়েলথ, মানে হয় না আমরা বাঙালিদের আমাদের সম্পদ থাকে না, আপনার বাপদাদার জমি জমা বাড়ি গাড়ি এরকম কিছু আছে না, ওরকম আমাদের অনেকেরই দেখা যায় বাংলাদেশে তার মাসিক ইনকাম 20 30 40 হাজার, বাট তার সম্পদ আছে 50 60 লাখ টাকার। তো সেই হিসাবে আমাদের আমেরিকানে আমাদের টোটাল ওয়েলথ হচ্ছে $1 মিলিয়ন, মানে আপনার টোটাল সম্পত্তি মিলালে নেট। আপনার কোম্পানিতে টোটাল কয়জন কাজ করে? এরিয়া পিপল, এপি মানে এরিয়া পিপল, আপনার এরিয়ায় 1000 জন কাজ করে। টিপি মানে টোটাল পিপল, টোটাল আপনার কোম্পানিতে 2500 প্লাস বা 2700 প্লাস রাখার চেষ্টা করবেন, এটা কাজ করে। এটা আমরা আসলে এই কোম্পানির নাম দিয়ে অ্যাকচুয়াল চ্যাট জিপিটির কাছ থেকে জিজ্ঞাসা করে নিয়েই রেখি। এটা আমি দেখাই দিব আসলে আপনারা কিভাবে কিভাবে কি করবেন। এটা তাড়াতাড়ি এক্সপ্লেনেশনটা শেষ করি। আচ্ছা, এবার এডুকেশন, আপনার এডুকেশন, আপনি প্রফেশনাল ডিগ্রি অথবা মাস্টার্স ডিগ্রি, আপনার ডিসিশন টেক, আপনি সবসময় অলওয়েজ ডিসিশন আপনি একাই নেন। কোম্পানি রেভিনিউ, এটা কোম্পানির নাম অনুযায়ী, মানে কোম্পানির নাম অনুযায়ী আপনি রেভিনিউটা সিলেক্ট করবেন। চ্যাট জিপিটির কাছে জিজ্ঞাসা করলেই ও দিয়ে দিবে, বা গুগলের কাছে কোশ্চেন করলেই। এবার আপনার কোম্পানির টাইপ, এটা অবশ্যই একটা ফর প্রফিট বা বিজনেস, মানে প্রাইভেট বিজনেস, এটা কোনো গভর্নমেন্ট ইও না বা নন প্রফিট অর্গানাইজেশনও না। ইন্ডাস্ট্রি, আসলে কোম্পানিটার বয়স কত, 20 বছর প্লাস। আপনি কতদিন ধরে এখানে কাজ করতেছেন, 13 বছর প্লাস। আপনার কোম্পানি কোন ধরনের সার্ভিস দেয়? হিউম্যান ক্যাপিটাল ম্যানেজমেন্ট, এটা হচ্ছে আমাদের এই কোম্পানি। এই কোম্পানিটা হিউম্যান ক্যাপিটাল ম্যানেজমেন্ট, মানে ইনভেস্টমেন্ট জাতীয় বা ক্লাউড বেস সফটওয়্যার, টেক ডেভেলপমেন্ট, এই জাতীয় সার্ভিসটা দেয়। এটা আপনি রিসার্চ করে নিতে পারবেন, সমস্যা নেই। কারেন্ট জব টাইপ, আপনি আসলে কারেন্ট জব টাইপ বা এই টাইপের কোশ্চেন আসে যে আপনি অথবা আপনার বাসার কেউ এই নিচের ইন্ডাস্ট্রি গুলোর ভিতরে কোথাও চাকরি করেন কিনা, সেইখানে আপনি টেকনোলজি ডিপার্টমেন্ট, সফটওয়্যার অথবা নট অনলি আইটি, এরকম যত ধরনের প্রশ্ন পান এগুলো দিতে পারেন। মূলত এখানে বোঝানোর চেষ্টা করা হয়েছে আপনি যে চাকরিটা করেন সেটা আসলে বড় আকারে কোন ডিপার্টমেন্টের ভিতরে পড়ে। টেকনোলজি ডিপার্টমেন্ট অথবা সফটওয়্যার ডিপার্টমেন্ট, আইটি। ওকে, এবার আপনার জিনিসপাতির মানে আপনার ডিভাইসেস এর দিকে, আপনি ডিভাইস হচ্ছে স্যামসাং, অ্যাপেল, ম্যাক্সিমাম আমেরিকান অ্যাপেল ইউজ করে। স্যামসাং আপনি দিতে পারেন, অনেক মানে অনেক আমেরিকান স্যামসাং ইউজ করে, আপনার যেটা খুশি। মডেলটা অলওয়েজ লেটেস্ট মডেল দিয়ে রাখবেন। লেটেস্ট মডেলটা আপনি জানেনই, ম্যাক্সিমাম লোকজন জানে অ্যাপেলের এখন কোন মডেল চলতেছে, সামনে কোন মডেল আসবে, 17 আসতেছে। আপনি তারপরেও না জানা থাকলে, যদি কেউ থাকে যে জানে না, চ্যাট জিপিটি কাছে জিজ্ঞাসা করে নিবেন। ভাই, যার $1 লাখ ইনকাম বছরে, সে একটা 500 700 1000 ডলার দিয়ে সবসময় লেটেস্ট মডেলটা ইউজ করে, অ্যাভারেজ আমেরিকান। আর আপনি মোবাইল চালান দিনে 4 থেকে 5 ঘন্টা, সপ্তাহে 25 থেকে 30 ঘন্টা। আপনার কেবল বা আপনার বাসায় যে নেটওয়ার্ক, ওয়াইফাই, এটা আপনার স্যাটেলাইট নেটওয়ার্ক। আপনি অনলাইন শপিং করেন 12 বারের উপরে প্রতি মাসে। আপনি গত 12 মাসে কি কি কিনছেন, এই প্রশ্নের উত্তরটা আসলে এখানে বলে দেওয়া কষ্ট, এই জন্য আমি অল লিখে রাখছি। আপনি ওই কোশ্চেনের অ্যান্সারটার দিকে লক্ষ্য করে দেখবেন, যদি ট্রিকি কোনো অ্যান্সার থাকে, যেটা আসলে একজন আমেরিকান, এভারেজ আমেরিকান কেনার কথা না প্রতি মাসে, মানে সব সময় কি কি ওই, ওইটা বাদে বাকি সবই আপনি সিলেক্ট করবেন। হোম আইটেম, গ্রোসারিজ আইটেম, ক্লোদিং আইটেম, যা যা লাগে আর কি। আপনি কোথায় কোথায় রেগুলার ভিজিট করেন? আপনি কম্পিউটার অ্যান্ড ইলেকট্রনিক্স টাইপের এইগুলো আপনি রেগুলার ভিজিট করেন, আপনি ওগুলোর বিষয়ে প্যাশনেট। সাবস্ক্রিপশন, আপনার নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম, হুলুলু, প্যারামাউন্ট, অ্যাপেল টিভি প্লাস, ইটিসি, আরো যা যা আছে আপনার ওগুলোতে সাবস্ক্রিপশন আছে, ধরেন ইউটিউব প্রিমিয়াম। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বলতে আপনি ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, টুইটার, স্ন্যাপচ্যাট, হোয়াটসঅ্যাপ, আরো যা যা আছে, থ্রেডস, যা যা আছে আপনি সব দিয়ে দিবেন ভাই, সবই আপনি ইউজ করেন। দেন আসে আপনার সম্পত্তি জাতীয় বা টাকা পয়সার বিষয়। ইন্স্যুরেন্স, হ্যাঁ আপনার হোম ইন্স্যুরেন্স আছে, প্রপার্টি মর্গেজ আছে,
আপনার হেলথ ইন্স্যুরেন্সও আছে, আপনার কার লোনও আছে। ম্যাক্সিমাম আমেরিকান ক্রেডিটে চলে ভাই, ইভেন ম্যাক্সিমাম ইন্ডিয়ানও ক্রেডিটে চলে। আমি আগের দিন একটা স্ট্যাটিস্টিক্স দেখতেছিলাম, ইন্ডিয়ার ম্যাক্সিমাম ফোন, 60 to 70% ফোন, 60 to 70% ভেহিকেল, আর এক্স্যাক্টলি 60% হোম কিসের উপরে, ইএমআই এর উপরে চলে। বাকিগুলো আমার এক্স্যাক্টলি মনে নেই। যাই হোক, ক্রেডিট কার্ড আপনার একটা মাস্টার কার্ড, আমেরিকান এক্সপ্রেস অথবা ভিসা। এখন এখানে তিনটায় থাকতে পারে, কোনো সমস্যা নেই। আর যেই করেই আপনি একটাও দিতে পারেন তাও কোনো সমস্যা নেই। আমেরিকান এক্সপ্রেসটাই রাখতে পারেন শুধু, বা শুধু মাস্টার কার্ড রাখতে পারেন, শুধু ভিসা রাখতে পারেন। তিনটাই প্রমিনেন্ট। এই ক্রেডিট কার্ড গুলো ইস্যু করছে কে? ব্যাংক অফ আমেরিকা। আপনার লোন আছে কিনা? হ্যাঁ, আপনার ক্রেডিট কার্ডের লোন আছে, আপনার কারের লোন আছে, আপনার মর্গেজ লোন আছে। তারপরে ইনভেস্টমেন্ট, আপনি আসলে কিসে কিসে ইনভেস্ট করেন? আপনি শেয়ারে ইনভেস্ট করেন, আপনি স্টকে ইনভেস্ট করেন, আপনি বন্ডসে ইনভেস্ট করেন, আপনি সেভ করেন। মানে আমরা যে বাংলাদেশে হয় না 10 বছরের জন্য ডিপোজিট করে রাখতেছি, ওটাও একটা ইনভেস্টমেন্ট টাইপের আমেরিকানদের কাছে। তো আপনি সেভিংস করেন আর আপনি আইআরআর এ ইনভেস্ট করেন। এইখানে আপনি ইচ্ছে মতো কাস্টমাইজ করতে পারতেছেন ভাই। আপনার 1 মিলিয়ন সম্পদ, তো আপনি এখানে 1 লাখ, এখানে 1 লাখ, এখানে 1 লাখ, এখানে 1 লাখ, এখানে 1 লাখ দিলেও কোনো সমস্যা নেই। মানে দেয় এভারেজ আমেরিকান। আপনি কোন ব্যাংক অ্যাকাউন্ট ইউজ করেন? ব্যাংক অফ আমেরিকা, জেপি মর্গান, চেসি, ওয়ালফার্গো, সিটি ব্যাংক, এর ভিতরে যে কোনোটা দিতে পারেন আপনি। সবগুলোই পপুলার, কোনো সমস্যা নেই। এগুলো বাদে দিলেও হবে, আবার একটা রাখলেও হবে, কোনো প্রবলেম নাই। আপনার কি কি ধরনের ব্যাংক অ্যাকাউন্ট আছে? সেভিংস অ্যাকাউন্ট আছে, চেকিং অ্যাকাউন্ট আছে, ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট আছে। এখন ভাই এখানে দেখেন, আমরা এই প্রোফাইলটা বানাইছি ডেমো এসেছেন। এখানে সব ধরনের রাস্তা ওপেন রাখা হয়েছে। কেউ যদি এই সবগুলো অপশন নিয়ে কাজ করে, তারও তার অ্যাকাউন্টটা চলে যাবে। কেউ যদি প্রতিটা অপশন থেকে একটা একটা করে নেয়, আমার জাস্ট একটা মাস্টার কার্ড আছে, জিনিসটা রিয়েলিস্টিক দেখাবে না, বাট আপনার সার্ভে প্রোফাইল চলে যাবে। পেমেন্ট আপনি ভাই যত ধরনের অনলাইন পেমেন্ট আছে সবকিছু করতে পছন্দ করেন, ইভেন আপনি ক্যাশেও পে করেন মাঝে মাঝে, বাট ক্যাশ অনেক কম পে করেন। হ্যাঁ, রেজিস্টার্ড ফর ভোট, হ্যাঁ আপনি অলওয়েজ অলওয়েজ আপনি ভোট দেওয়ার জন্য রেজিস্টার্ড এটা দিবেন। খেয়াল রাখবেন আপনার বয়স কত, আর আপনার 18 বছর হয়েছিল কত সালে। তো ওই সাল থেকে 2025 সাল পর্যন্ত যত ভোট হয়েছে আপনি সবগুলোতে পার্টিসিপেট করছেন, আর সবগুলোতেই আপনি রিপাবলিকানের সাপোর্ট করছেন। কনজারভেটিভ আর রিপাবলিকান সেম জিনিস। এক্সাম্পল হিসেবে এখন রিপাবলিকান বা কনজারভেটিভ প্রেসিডেন্ট হচ্ছে ডোনাল্ড ট্রাম্প, তো আপনি এরকম হিসাব করবেন যে 2024-এ কারে ভোট দিছিলা? ডোনাল্ড ট্রাম্প। এবার গাড়ি ঘোড়া, সেটা শেষের দিকে চলে আসছে আমরা, এরপর আমি দেখাবো কিভাবে বানাতে হয়। কি বানাবেন সেটা যদি এক্সপ্লেন না করি, তাহলে কিভাবে বানাবেন সেটা এক্সপ্লেন করে কি লাভ? যাই হোক, গাড়ি ঘোড়ার ক্ষেত্রে আপনার দুইটা কার আর একটা মোটরসাইকেল আছে। হ্যাঁ, আর লিজ নিতে পছন্দ করবেন কিনা, নতুন গাড়ি কিনা, আপনার এটা কিনছেন কিনা, এগুলো অলওয়েজ ইয়েস দিয়ে দিবেন। কার ডিটেলস, আপনার প্রথম গাড়িটা আপনি কিনছেন আপনার নিজের ক্যাশে অথবা অটো লোনে। ব্র্যান্ড, এটা একটা লাক্সারিয়াস গাড়ি দিয়ে রাখলেন, BMW X5, ইয়ার মডেল 2023, এই সব ভাই আপনি চ্যাট জিপিটির কাছে পেয়ে যাবেন। ইভেন যদি আপনি আমার এটা নিয়েও ইউজ করেন তাও কোনো প্রবলেম নাই। বাই অথবা ওন, হ্যাঁ আপনি কিনছেন অথবা মালিক, যাই হোক নতুন গাড়ির মালিক আপনি। এটা এটা লাক্সারিয়াস এসইউভি, আর এটা আপনি মেন ইউজ করেন অফিসে যাওয়ার জন্য। এটা আপনার মেইন কার। আর কার নাম্বার 2, এটা আপনি লিজ নিছেন 1 থেকে 2 বছরের জন্য, সরি 3 বছরের জন্য, আর 1 থেকে 2 বছর আগে লিজ নিছেন, 1 1.5 বছর 2 বছর আগে। গাড়ির মডেলটা হোন্ডা সিভিক 2022, আর এই গাড়িটা হচ্ছে সিডান টাইপের। সেপ্টেম্বর 11 2024 আপনি এটা লিজ নিছেন 3 বছরের জন্য, লিজ শেষ হবে September 11 2027। আর এবার মোটরসাইকেল ডিটেলসটা হচ্ছে, আপনি মোটরসাইকেলটা হার্লি ডেভিডসন স্ট্রিট 750, যাই হোক আপনি দিতে পারেন, 2020-এর মডেল, এটা আপনার নিজস্ব গাড়ি। মেইন একটা কমন কোশ্চেন করে, আপনি নতুন গাড়ি কিনতে বা লিজ নিতে আগ্রহী কিনা, আপনি দিবেন অলওয়েজ ইয়েস। নেক্সট 6 to 12 মান্থসের ভিতরে আপনি এটা কিনতে আগ্রহী। সরি, হ্যাঁ এটা আপনি সবসময় ইয়েস দিবেন, অলওয়েজ ইয়েস। আমরা রাখবো না। দেন স্টোর গ্রোসারিজ ভিজিট, আপনি ওয়ালমার্ট, টার্গেট, ইটিসি। একটা জিনিস আমি আপনাদেরকে এক্সপ্লেন করি, আমরা বাংলাদেশিরা ওয়ালমার্ট, টার্গেট, অ্যামাজন এগুলোর নাম জানি, কারণ এগুলো পপুলার। বাট আমেরিকানরা কিন্তু এইসব শপিং মলে রেগুলার যায় না ভাই। এখানে মিডিল ক্লাস, আপার মিডিল ক্লাস ফ্যামিলিরা যায়। হ্যাঁ, আর মেজর শপিং করতে হবে ওই রকম ক্ষেত্রে নর্মালি ওরা ইলেকট্রনিক্স ডিভাইস কেনার জন্য একটা আলাদা শপিং মল,
গ্রোসারিজ কেনার জন্য একটা আলাদা, এরকম এরকম থাকে। ওয়ালমার্ট, অ্যামাজন, টার্গেট এগুলো তো হোলসেল টাইপের সব, এখানে সব পাওয়া যায়। হ্যাঁ, তো আপনি ওটাও একটু রিসার্চ করে দেবেন, বাট আপনি এগুলো দিলেও চলে যাবে, কোনো সমস্যা নেই। আপনি কতবার ভিজিট করেন? প্রতি সপ্তাহে 4 থেকে 6 বার। আসলে ওরা একটা স্নেকার্স কিনতে মন চাইলেও বা ডেইরি মিল্ক কিনতে মন চাইলেও ওরা শপিং মলে যে বা অনলাইনে অর্ডার করেই কিনে, তো সেই হিসাবে আপনি সপ্তাহে 4 থেকে 6 বার যান। আপনি রেস্টুরেন্টে যান কয়বার, আপনি যে কয়বার শপিং এ যান সেই কয়বার রেস্টুরেন্টে খেয়েই বাসায় আসেন। হ্যাঁ, আর আপনি কোথায় কোথায় ভিজিট করেন? এই যে অগণিত দেওয়া যাবে ভাই। এটা আমি জাস্ট দেওয়ার জন্য ইনফরমেশন দিয়ে রাখছি। আমি নিজে সার্ভে করি ফাইভ গাইজটা দিয়েই সবসময়। আমি এখন পর্যন্ত 10-15টার উপরে ফুড সার্ভে করছি। একটা সার্ভে মনে হয় আমি 5 বার করছি। যাই হোক, মানে একটা সিঙ্গেল সার্ভে আমি মিনিমাম $10-15 করছি শুধু একটা সার্ভে করে। আমি শুধুমাত্র ফাইভ গাইজই দিছি এখানে বারবার বারবার। অনলাইন শপিং, ইয়েস, 4 থেকে 6 বার পার উইক বললাম না, ওরা যে অর্ডার দেয় অনলাইনে একটা ডেরিমিক লাগলো। অনলাইন স্টোর বলতে আপনি ইবে, অ্যামাজন, স্টেসি, আরো যা যা আছে। আপনি চ্যাট জিপিটি কে যদি জিজ্ঞাসা করেন হোয়াট আর দ্য পপুলার অনলাইন স্টোরস ইন ইউএসএ, আপনি পেয়ে যাবেন অহরহ। আর আপনি ডেলিভারি ইউজ করেন কিনা? 100% ইউজ করেন। আপনি রাইড শেয়ারিং ইউজ করেন কিনা? 100% ইউজ করেন। শেষ। এই গেল আমাদের প্রোফাইল। এখন এই জেনারেল নলেজটা আপনারা চাইলে আমার এখানে যা আছে সেম ইউজ করতে পারেন। আবার আপনারা চাইলে আপনাদের ব্রেনে লজিক্যালি যদি কোনো কিছু মনে হয় এই জিনিসটা চেঞ্জ করলে আর একটু লজিক্যাল দেখাবে, সেটাও ইউজ করতে পারেন। আমি জাস্ট সাজেস্ট করব এই জিনিসটা কখনো 150 ক্রস করে দিবেন না, তাহলে ওটা আপনি অ্যাভারেজ আমেরিকান থাকে না। হ্যাঁ, এটা মানে সরি, আপনার যে ওয়েলথ প্রোফাইল সেটা থাকে না আপনার। আরো হাই প্রোফাইল হওয়া লাগবে, তখন ম্যানেজার হওয়া যাবে না। ওকে, এবার পার্সোনাল ডিটেলস, এগুলো আমি আপনাদের দেখানোর জন্য রাখছি, বাট এই জিনিসগুলো চেঞ্জ হবে। এখানে নাম থাকবে না, এখানে বয়সটা চেঞ্জ হবে, জেন্ডারটা চেঞ্জ হবে, কান্ট্রিটা থাকবে, কন্টিনেন্টটা থাকবে, এটা চেঞ্জ হবে। আমি আপনাদেরকে দিয়ে দেখাই। এখন আমি একটা আইপি নিছি, আমরা 9 প্রক্সির আইপি ইউজ করি, সো আমি একটা আইপি নিয়ে নিছি, গোলগিং ব্রাউজারে ইনপুট দিছি। আর আমার কয়েকটা ওয়েবসাইট অটোমেটিক লোড দেওয়া আছে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। এই সবগুলো লাগবে না একবার আপনার এক্সপার্ট হয়ে গেলে, তারপরেও আমি আপনাদেরকে টোটাল রাস্তাটা দেখাচ্ছি। এখন এই ওয়েবসাইট গুলো আপনারা কোথায় পাবেন? আমাদের ভিডিও ইসে ডিসক্রিপশনে আমরা যে ARX টুলস নামে একটা গুগল ড্রাইভের লিংক শেয়ার করি, ওইখানে আমাদের এতদিন পর্যন্ত সব দেওয়া থাকতো। বলতে এতদিন পর্যন্ত আমাদের এই যে আপনি স্ক্রিনশট কিভাবে ট্রান্সলেট করবেন, গুগল লেন্স ইউজ করবেন, কোন কোন এআই ইউজ করবেন, তারপরে আপনি কিভাবে আইপিটা হেলদি কিনা বা আইপিটা কোনোভাবে লিক আছে কিনা সেটা চেক করবেন, এগুলো দেওয়া থাকতো। এখন আমরা ওটাও অ্যাড করে দিছি, ফাইন্ডিং ভ্যালিড এসএসএন। বাট এই জিনিসটা শুধুমাত্র ইউএস এর জন্য। আপনি যদি ইউকে বা জার্মানি বা কানাডার অ্যাকাউন্ট খুলতে চান তাহলে এই জিনিসগুলো না, তখন অন্য ওয়েবসাইট গুলো ইউজ করতে হবে। ওটা প্রয়োজনের সাপেক্ষে আমরা ইনশাল্লাহ দেখাই দিব। আপনি আমাদের এই ডকুমেন্টে গেলে, এই ডক্স ফাইলে গেলেই পেয়ে যাবেন ওয়েবসাইট গুলোর লিঙ্ক। ওকে, এবার আমি আপনাদের দেখাই। আমি একটা আইপি নিছি, আমি গোলগিং ব্রাউজারে, আমাদের গোলগিং ব্রাউজারে আইপিটা ইনপুট দিছি, দিয়ে আমি এখানে গেলাম ipgeolocation.io। এই ওয়েবসাইটে যে আমি মাই আইপি লিখে সার্চ দিলাম, মানে মাই আইপি তে জাস্ট ক্লিক করলাম। এই দেখেন ও আমার আইপির টোটাল ডিটেলসটা দিয়ে দিছে। এইখানে আমাদের আহামরি দেখার বিষয় কিছু না, আমাদের জাস্ট এখানে দেখার বিষয় আমার জিপ কোডটা কত। ঠিক আছে, আমি আমার আইপির জিপ কোডটা পাইলাম, এই জিপ কোডটা আমি কপি করলাম। এবার জিলোতে গেলাম, জিলোতে যে আমি সেম জিপ কোড আছে, জিলো পেস্ট একটু রিলোড দেই, একটু জিনিস দেখাই। কুকিজ, ম্যানেজ কুকিজ, ডান। এখানে মাঝে মধ্যে এরকম আসে, আপনি বাই করতে চান না সেল করতে চান, তো আপনি অলওয়েজ সেল দিবেন। ওটা আনার জন্য আমি রিলোডটা দিচ্ছিলাম, বাট আসতেছে না, সমস্যা নেই, সেল না দিলেও প্রবলেম নেই। আমি আমার জিপ কোডটা এখানে পেস্ট করলাম। হুম, এই যে ফর সেল, এটা আপনি অলওয়েজ ফর সেল দিবেন, ফর রেন্ট দিবেন না। হ্যাঁ, তো এই দেখেন আমাদের জিপ কোডে আমাদের কতগুলো বাড়ি আছে যেগুলো বিক্রি হওয়ার জন্য লিস্টেড হয়ে আছে জিলো.কম এ, আপনি ওগুলো পেয়ে যাবেন। এগুলো কিন্তু অ্যাকচুয়াল বাড়ি ভাই। আপনি যদি আমেরিকা যান কখনো, এই 7425 এভিনিউ হাস্টন টেক্সাস, এখানে গেলে আপনি এই বাড়িটা পাবেন, সমস্যা নেই। তো এই হচ্ছে আমাদের টোটালি। এখানে আমরা এখান থেকে আমরা একটা অ্যাড্রেস চুজ করবো, এটা আমাদের ওয়েলথ প্রোফাইলের সাথে যায়, 4টা বেডরুম,
$2,400 স্কোয়ার ফিট। এটা হচ্ছে আমাদের অ্যাড্রেস। এই বাড়িটা আমরা নিব, বাড়ি দেখে বোঝা যাচ্ছে $1,00,000 ইনকাম হইতে পারে, বা এটাও নেওয়া যেতে পারে, কোনো সমস্যা নেই, আপনি যেটা খুশি নিতে পারেন। তো আমরা এখান থেকে এটাতে ক্লিক করলাম, zillow.com। আপনি ক্লিক ছাড়াও নিচের থেকে কপি করতে পারবেন, সমস্যা নেই, মানে বড় করে দেখানোর জন্য ক্লিক করছি। এখানে আপনি আপনার বাসার ফুল ডিটেলস পেয়ে যাবেন, যদি আপনি চান আপনার এসএসএন এ ইনক্লুড করতে, কোনো সমস্যা নেই, বাট লাগে না ওই জিনিসগুলা। এখান থেকে আপনি মেইনলি দেখবেন কি, আপনার অ্যাড্রেসটা, এটা হচ্ছে আপনার অ্যাড্রেস। এবার আপনি প্রোফাইলে গেলেন, আমরা প্রোফাইল রেডি করতেছি। তো আপনি প্রোফাইলে জিপ কোডের জায়গায় আমি পুরো জিনিসটাকে কেটে দিয়ে দেখেন, এটা কাটি, অ্যাড্রেস হাস্টন টেক্সাস। আমি একটু আগে যে অ্যাড্রেসটা কপি করলাম জিলো.কম থেকে, সেম অ্যাড্রেসটা আমি আমার এসএসএন এ গেলাম, আমি আমার স্ট্রিট অ্যাড্রেসের এখানে পুরোটা পেস্ট করলাম। এখান থেকে জিপ কোড নিলাম, নিচে জিপ কোড দিলাম, এখান থেকে টেক্সাস, এটা হচ্ছে এদের কোড TX, স্টেট কোড, তো এখানে এটা পেস্ট করলাম। এরপরে আমরা একটা ফুল ফর্ম লিখে দিব, ওটা আমি দেখাই দিব। তারপরে আমি হাস্টনে আসলাম, হাস্টনটা হচ্ছে আমার সিটি, এটা আমি পেস্ট করলাম। এই যে এইভাবে করে আপনারা ডিটেলসটা নেবেন। হ্যাঁ, এটা আমরা এখনো জানি না। যদি আপনারা এগুলো না জানেন তাও সমস্যা নেই, এটাও দরকারে জানি না। ঠিক আছে, আমরা জাস্ট অ্যাড্রেসটা নিলাম এখান থেকে। এবার আপনি স্টেট পাইছেন TX, এটা মানে টেক্সাস, এটা আমরা জানি। তারপরও যদি কেউ না জানে, আর ভাই আমেরিকা এমন এমন স্টেট আছে, যদি আপনাকে সিটি দেওয়া থাকতো আপনি কি জানতেন সেটার মানে কি, বা DE থাকতো জানতেন, আপনার ফ্লোরিডার যে FL দেয় এটা আপনি আইডিয়া করতে পারেন, জর্জিয়া জিয়ে দেয় আইডিয়া করতে পারবেন, এই সাইটে যে হাওয়াই আসে এটা কিন্তু আপনি আইডিয়া করতে পারবেন না। যাই হোক, যার জানা প্রয়োজন হবে যে আমার আসলে স্টেট কোডটা মানে কি বোঝায়, সে এই ওয়েবসাইটে চলে আসবেন, codegeopostal.co। এখানে আপনি টি সেকশনে চলে যান, এই দেখেন TX, স্টেট নাম হচ্ছে টেক্সাস। আমি এটা কপি করলাম, আমার প্রোফাইলে গেলাম, আমার স্টেটের এখানে পেস্ট করে দিলাম। এটা হচ্ছে আমার স্টেট, আর এটা আমার প্রভিন্স। তারপর আমি আপনাদেরকে দেখাবো যে এটা প্রভিন্স কিভাবে হয়, সমস্যা নেই। এই যে আমি পেয়ে গেলাম। এখন এই অ্যাড্রেসের আমার জানা লাগবে কাউন্টি, রিজিয়ন অথবা প্রভিন্স, আমার জানা লাগবে কন্টিনেন্ট। হ্যাঁ, তো এটা আপনি কোথায় পাবেন? আপনি চ্যাট জিপিটির কাছে যাবেন, আপনি যে অ্যাড্রেসটা কপি করছেন আপনি ফুল অ্যাড্রেসটা পেস্ট করবেন। আপনি এটা বলে দিবেন, গিভ মি কাউন্টি, কন্টিনেন্ট অ্যান্ড প্রভিন্স। এই যে আপনার কাউন্টি, আপনি হ্যারিস কাউন্টি। কাউন্টিটা ওদের দেশে কোর্টের মতো, আমাদের যেরকম ধরেন থানা, কিছুটা সেরকম। আমি নিলাম কাউন্টিটা, সরি এখানে না, কাউন্টি নিলাম, কন্টিনেন্ট নিলাম, নর্থ আমেরিকা, কন্ট্রোল C। আমার স্টেট টেক্সাস, দেখছেন আমার প্রভিন্স, USA তে প্রভিন্স আর স্টেট সেম। তারপর ট্রিকি কোশ্চেনের জন্য দিয়ে রাখি, আমি সব কপি করে নিলাম, এবার আমার এখানে পেস্ট করতে থাকবে এক এক করে। কাউন্টি পেস্ট করা শেষ, প্রভিন্সের এখানে টেক্সাস, কন্টিনেন্টের এখানে নর্থ আমেরিকা। এই জিনিসগুলো কোথায় পেলাম? চ্যাট জিপিটির কাছে। ওকে, অ্যাড্রেস আপনি পেয়ে গেছেন। কান্ট্রি যে USA, এটা তো চেঞ্জ করা লাগতেছে না। এবার হচ্ছে আপনি জেন্ডার, আপনি কোন ধরনের জেন্ডার অ্যাকাউন্ট খুলবেন? আমরা মেল ফিমেল দুটাই খুলি, আমরা প্রেফার করি, আপনার যেটা পছন্দ হয় সেটা খুলতে পারেন, প্রবলেম নাই। আমরা মেল দিয়ে দিলাম। এবার আপনার একটা মেল নাম লাগবে, আপনি একটা জিমেল খুলছেন, এই জিমেইলের নামের সাথে আপনার প্রোফাইলের নামটা মিল রাখার চেষ্টা করবেন যতটুকু সম্ভব। তো আমরা চ্যাট জিপিটিতে যেয়ে বললাম, জন, গিভ মি এ পিওর হোয়াইট আমেরিকান। আচ্ছা, এই জিনিসটা একটু পরে দেখেন, এটা একটা মজার জিনিস দেখাই আসে আপনাদের। এই দেখেন আপনি 100 ট্রু পিপল সার্চে যদি যান, যে যদি আপনি আপনার যে অ্যাড্রেসটা আমরা টোটাল কপি করছিলাম, হুম, ওটা যদি এখানে পেস্ট করে দিই, এই যে এটা, আহ, এটা বারবার এরকম করে। আর এটা যতবার আপনি এখানে ঘাটাঘাটি করবেন ওরা ততবার প্রেস এন্ড হোল্ডের টাইমটা বাড়াতে থাকবে, মানে আরো বেশি টাইম লাগবে এটা কমপ্লিট হইতে। ঠিক আছে, কন্ট্রোল V।
হাস, এটা ওরা করে ভাই, যাতে আপনি এখানে কোনো উল্টাপাল্টা কাজ না করেন, আপনি যাতে মানুষের ইনফরমেশন নিয়ে রোবট হয়ে এখান থেকে নিয়ে ভেগে না চলে যান। যাই হোক, আমি এখানে আমাদের জিপ কোড দিই, লাস্ট নেম, ফার্স্ট নেম, ইমেল সার্চ, অ্যাড্রেস সার্চ। ঠিক আছে, আমি এটা কেটে দিচ্ছি, পুরোটা আমি এখানে পেস্ট করে দিচ্ছি। স্ট্রিট অ্যাড্রেস প্লাস জিপ কোড, স্ট্রিট অর জিপ, কন্ট্রোল এক্স, ভি। ওরা আপনার সাজেশন দিয়ে দিবে কেমন দিতে হবে আপনার, দেখা যাক কি আসে এখানে। আবার যদি প্রেস এন্ড হোল্ড বলে, তাহলে এই পেন নিব না, না বলে নাই। এই দেখেন এই অ্যাড্রেসে, এই জিপ কোড মানে টোটাল, এই যে গুগল ম্যাপেও আপনি দেখতে পারবেন স্যাটেলাইট ভিশনে, এই অ্যাড্রেসে আপনার বাড়ি দেখাচ্ছি যে এইটা, এই যে 7045 এভিনিউ জিরো, এটা হচ্ছে এভিনিউ জিরো রোড। এই যে আপনি এইটা, এই অ্যাড্রেসে কারা কারা থাকে, এই নামের 39 বছরের এটা থাকে, এই নামের এজ দেওয়া নাই, এই নামে 67, এজ আননোন, এই নামে 58, এই নামে 70। আপনি অ্যাকচুয়াল মানুষ পেয়ে যাবেন ভাই, আপনি যদি চান এমন ডিটেলস ইউজ করতে যে এক্স্যাক্টলি ওই বাড়িতে ওই মানুষটাই থাকে, আপনি তার প্রোফাইল ডিটেলস ইউজ করবেন, আপনি পেয়ে যাবেন। 39 ইয়ার্স ওল্ড, আপনি বয়সটা এখান থেকে দেখে নিয়ে দিয়ে দিতে পারেন, নামটা এটা দিয়ে নিতে পারেন। এখন এই ক্ষেত্রে একটা জিনিস প্রবলেম হয়, আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি নামটা কপি করলাম এখান থেকে, এখানে চ্যাট জিপিটিতে যে বললাম নামটা পেস্ট করে, ইজ ইট এ, সরি, ইজ ইট এ পিওর আমেরিকান নেম। আমেরিকানে এ বড় হাতের না দিলে ওরা লাল দাগ দেখাবে, ওটা নিয়ে তুমি খেয়াল না। দেখেন কি লিখে, দিস নেম ইজেন্ট টিপিক্যালি কনসিডার্ড পিওরলি আমেরিকান। কেন? এটা একটা কমন হিব্রু অরিজিন, আর এটা একটা স্প্যানিশ সারনেম, স্প্যানিশ সারনেম, অথচ আপনি আপনার প্রোফাইলের এখানে বলতেছেন আপনি নট হিস্প্যানিক, নট ল্যাটিনো, নট স্প্যানিশ। আর আপনার নামটাই, ওদেরও তো ভাই সার্ভে প্রোফাইলেরও এআই আছে, এআই অ্যালগোরিদম আছে, ডিটেক্টর আছে, ওদের কাছে তো আপনি বলতেছেন আপনি স্প্যানিশ না, বাট আপনার সারনেমই স্প্যানিশ, মানে আপনার আহ, জাতি স্প্যানিশ আপনার নাম অনুযায়ী বোঝা যাচ্ছে। এই প্রবলেমটা হয়, যারা যারা ট্রু পিপল সার্চের থেকে ডিটেলসটা নেন। আর এই অ্যাডটা আসলে না কেউ বিরক্ত হবেন না, অ্যাড আসা অনেক ভালো, অ্যাডে প্রমাণ করে যে আমাদের আইপি ভালো, আমাদের আইপিতে অ্যাড আসতেছে, এটাতে প্রমাণ করে যে আইপির হেলথটা ভালো বা আইপিটা ভালো। ওরা আপনার আমেরিকান মনে করে আপনার জন্য কোন কোন অ্যাড গুলো পারফেক্ট হবে ভালো ভালো বুঝে শুনেই দিচ্ছে। যাই হোক, এই দেখেন এইখান থেকে আপনি কেন নামটা নিবেন না এক্স্যাক্টলি, কারণ ওটাতে অনেক অনেক জাতির, অনেক রেসের সারনেম থাকে বা ব্যাক ডিটেলস থাকে। এই জন্য আমরা নাম নিব না, বাট আপনি এখান থেকে টোটাল অ্যাড্রেস নিয়ে নিতে পারেন, কন্ট্রোল সি। আপনি ফোন নাম্বার লাগবে না, ইভেন আপনি এখান থেকে ফ্যামিলি রিলেটিভসও পেয়ে যাবেন। এই দেখেন পসিবল রিলেটিভস, এই যে 54 বছর বয়সে এই নামের একজন রিলেটিভ থাকতে পারে, 107 বছর বয়সে এই নামের একজন রিলেটিভ থাকতে পারে, এটা হয়তো তার মা হইতে পারে, বাবা বাবা হইতে পারে, যেটাই হোক। 48 বছর, আমাদের বয়স যেহেতু ইসের নিচে, ধরেন 28, এটা হয়তো ওয়াইফের মতো হইতে পারে, কারণ আমাদের বয়স 39 দেখাচ্ছে। যদি কেউ এখান থেকেই প্রপার ডিটেলসটা নিতে চায়, এই লজিকে যে আমি সম্পূর্ণ অথেন্টিকেট করে রাখবো, অথেন্টিক অ্যান্সার দিব সব, তাহলে নিতে পারেন, বাট কট খাবেন ভাই, আগে ভাগে বলে রাখছি, আমি দেখাই দিচ্ছি কিভাবে নিবেন। আপনি নামটা কপি করবেন এখান থেকে, একটা জিমেল খুলবেন এই নামের সাথে মিল রেখে, অ্যাড্রেসটা নিয়ে নিবেন, এটা এটা আমরা এমনিতেও নিয়ে নিব, আপনি এখান থেকেও নিতে পারেন জিলো.কম এর থেকে, তাহলে আপনি বাড়ির অনুযায়ী নিতে পারবেন। আপনি এখান থেকেও নিতে পারেন, তাহলে আপনি অ্যাকচুয়াল একদম অ্যাকচুয়াল অ্যাড্রেস অনুযায়ী নিতে পারবেন। দুইটাই লজিক্যালি ফিট করা পসিবল, এখন যার ব্রেনে যেটা, যার বুঝে যেটা বেশি লজিক্যাল মনে হয়। আর এখানে দেখেন একটা ইমেল আছে, তো আপনি এরকম আশেপাশে একটা জিমেল খুলে নেওয়ার চেষ্টা করবেন, হ্যাঁ, অরিজিনাল থাকবে সবকিছু। ওকে, এবার দেখেন আমাদের বয়স যেহেতু 39 ছিল, আমরা এই নামটা নেওয়ার চেষ্টা করলাম। যদি আপনারা এখানে নিতে চান যে এটা ওয়াইফ হিসাবে,
তো আপনি এই নামটা নিয়ে এরপরে যেটা জেন্ডার এসে গেলেন, এখানে জেন্ডার চুজ করতে পারবেন। আপনি নামটা এখানে পেস্ট করলেন, গেস জেন্ডার। ওরা আপনারা ঘেটে ঘুটে দিবে ভাই। এটা ফিমেল, 76%। তার মানে আমরা যেটা গেস করছিলাম এই নামটা, এই বয়সটা আসলে তার ওয়াইফ হওয়ার চান্সেস। আপনি এই নামটা ওয়াইফ হিসাবে ইউজ করতে পারেন প্রোফাইলে। আহ এই যে এখানে, কিন্তু আমরা নিব না। আমি জাস্ট বলে দিচ্ছি যারা নিতে চায় তাদের জন্য। আপনি দেখেন এখানে ল্যাটিন ইউজ হয়েছে স্ক্রিপ্ট, যাই হোক সমস্যা নেই। এটাও লজিক্যাল, যে চাষে নিতে পারে এখান থেকে। ট্রু পিপল সার্চ এটা একটা ভালো জায়গা যদি আপনি একদম অ্যাকচুয়াল রাখতে চান সবকিছু। কিন্তু হয় না, বেশি খাঁটি হইলেও সমস্যা, আবার একদম খাঁটি না হইলেও ভেজাল হইলেও সমস্যা। তো মাথায় রাখবেন, একটু লজিক্যালি ফিটফাট করে নিজেকে এই লুপ হোলের ভিতর দিয়ে বের করে নিয়ে সার্ভে থেকে ইনকাম করার মতো প্রোফাইল বানাবেন, আপনার আস্তে আস্তে এক্সপিরিয়েন্স হয়ে যাবে। যাই হোক, এবার আমরা যেভাবে বানাবো, আমাদের টিমে যারা কাজ করে তারা যেভাবে বানাবে, তোমরা এখানে যাবা ipgeolocation.io তে, নিজের জিপ কোডটা নিবা, সেটা জিলো.com এ পেস্ট করবা। জিলো.com এ পেস্ট করার পরে তোমরা সেখান থেকে অ্যাড্রেস অনুযায়ী বাড়িঘর দেখে তোমার ওয়েলথ প্রোফাইল, তোমার টোটাল ইনকাম অনুযায়ী যেটা মনে হয় ফিট সেরকম একটা অ্যাড্রেস নিবা, এটাই তোমার অ্যাকচুয়াল অ্যাড্রেস হবে। আর তাহলে আর তোমার ট্রু পিপল সার্চও লাগতেছে না, তোমার এটা তো ইউজ করা শেষ, এটা লাগতেছে না, আর জেন্ডারটাও লাগবে না, কারণ নামটা আমরা অন্য জায়গা থেকে নিব। আমাদের প্রসেসে যে গেলে এখনো নাম পাওয়া যায়নি, তো আমরা নাম পাবো কোথায়? এবার আমরা চ্যাট জিপিটির কাছে আসবো, ধরো আমরা এটা বলি, এটা জাস্ট প্রমাণ করার জন্য দিছিলাম, এটা এডিট করে দিই। যেটা আগে বলতেছিলাম, গিভ মি এ পিওর হোয়াইট আমেরিকান, সরি আমেরিকান মেল নেম হবে, আমেরিকান মেল নেম অ্যান্ড এ এফ ই। এটা আপনারা আলাদা আলাদা করতে পারেন ভাই, আমার করতে করতে অভ্যাস হয়ে গেছে, আমি একসাথে করতে পছন্দ করি, আর আপনারা একসাথে করলেও পারবেন। অ্যান্ড এ ফিমেল নেম অ্যাজ হিজ ওয়াইফ, অলসো গিভ মি এ বয় অ্যান্ড এ গার্ল নেম অ্যাজ দেয়ার সিএসআইএলডি। এই একটা প্রম্পটে আমার টোটাল ডিটেলসটা আমি পেয়ে যাব। এই প্রম্পট আপনারা কপি করেও নিতে পারেন, সমস্যা নেই। দেখেন আমি দিলাম, এই যে আমাকে একটা পিওর হোয়াইট আমেরিকান নেম দিল, ইথেন ওয়াকার, ওয়াইফ এমিলি ওয়াকার, ছেলে জেকব ওয়াকার, ডটার সোফি ওয়াকার। এখন এইটা আপনি ইউজ করলে আপনি পার পেয়ে যাবেন ভাই। বাট আমরা অনেকদিন ধরে কাজ করতে করতে একটা জিনিস ফেস করছি, চ্যাট জিপিটির কাছে যদি আপনি 100টা প্রোফাইলের জন্য নাম চান, দেখবেন ঘুরে ফিরে 10টা নামই ও বারবার সবাইকে দিচ্ছে। তো আপনি এখানে বলতে পারেন, ওই আগের প্রম্পটটাই এডিট করে দিতে পারেন, গিভ মি এ ইউনিক নেম, এ দেওয়ার দরকার নেই, জাস্ট গিভ মি ইউনিক নেমস দিয়ে দেন। তাহলে হবে কি, ও ওর মতো ইউনিক নামটা দেওয়ার চেষ্টা করবে, যেটা আপনাকে অ্যাটলিস্ট অন্য কারোর সাথে মিল খেয়ে যাবে না। হ্যাঁ, আপনি এইভাবে করে নেওয়াটা ভালো। আর এই জিনিসটা আপনি এখানেও অ্যাড করে দিতে পারেন। তাছাড়া এই প্রম্পট দিয়ে আপনার এটা পেলে কোনো সমস্যা হবে না, এই নামও ইউজ করতে পারবেন। যাই হোক, আমরা এবার নামটা নিই। এটা নিলাম আমাদের নাম, আমাদের যেহেতু মেল অ্যাকাউন্ট, এটা আমাদের ওয়াইফের নাম হবে, এটা আমাদের ছেলের নাম হবে, আর এটা আমাদের মেয়ের নাম হবে। সবগুলো একসাথে কপি করে নিলাম, এটা আমাদের টাইম এফিসিয়েন্সি বাড়াবে। এবার নামের জায়গায় আমরা ক্লিপবোর্ডের থেকে এক একটা করে নাম পেস্ট করতে থাকবো। এটা আমার নাম। এবার ওয়াইফের নামের জায়গায়, এটা আমার ওয়াইফের নাম। এবার ছেলে মেয়ের নামের জায়গায়, ওই বয় গার্ল, আচ্ছা, ছেলের নামের জায়গায় ছেলের নাম, বয় মেয়ের নামের, ও সরি ভুল দিয়ে ফেলছি, যাই হোক ছেলের নামটা দিয়ে দিই, ছেলের নামের জায়গায় ছেলের নাম, মেয়ের নামের জায়গায় মেয়ের নাম দিয়ে দিলাম। হ্যাঁ, ওকে। এবার ছেলে মেয়ের বয়সের ক্ষেত্রে এটা আপনি মুখস্থ দিয়ে দিবেন ভাই, 18 বছরের নিচে রাখবেন, আর আপনি যে বয়স খুশি দিন, কোনো সমস্যা নেই।
আপনি যদি ছেলেরা 13 বছর বানাতে চান তাও কোনো সমস্যা নেই, 13 বছর, তাহলে এখানে 1 বছর কমাই দিতে হবে, 2010। এটা আমি আপনাদের দেখাই দিব আপনার বয়সটা কিভাবে ক্যালকুলেট করবেন। যাই হোক, আমরা নাম পেয়ে গেলাম, আমাদের এখন জাস্ট বাকি আছে বয়সটা, আমাদের বয়স, আমাদের ছেলে মেয়েদের বয়স, আর ওয়াইফের বয়স। তো আমি আমার বয়স নিব, নর্মালি 45ই রাখার চেষ্টা করি, সার্ভে প্রোফাইল গুলোতে 40+ রাখার ট্রাই করবেন বয়স, হ্যাঁ। এখন আমি যদি 45 বছর বয়স নিতে চাই, আমি গেলাম আমার গুগলে, এজ ক্যালকুলেটরে। আপনি জাস্ট সিম্পল ক্যালকুলেটরে হিসাব করেন, আপনি বয়স নিতে চাচ্ছেন ধরেন 45 না 48 বছর। তো আপনি 2025 মাইনাস 48, 1977। আপনি এখানে 1977 দিয়ে দিন। আর তারিখ কি হবে কি দেখি হবে না, এটা আপনার ইচ্ছা ভাই। শুধু একটা ট্রিক্স আমি বলে দিতে পারি, যে আপনি যে মাসে কাজটা করবেন, আমরা আজকে যে ভিডিওটা বানাচ্ছি এটা হচ্ছে আগস্ট 11th আগস্ট। তো আপনি চেষ্টা করবেন আগস্ট 11th এর আগে ডেটটা দেওয়া। কারণ কি, আপনি যদি এখানে সেপ্টেম্বর 11 দিয়ে দেন, তাহলে আপনার 1 মাস পরে বয়স 1 বছর বাড়ানো লাগবে প্রোফাইল এডিট করে। এই ঝামেলা নেওয়ার কোনো দরকার নেই, আপনি যে মাসে কাজ প্রোফাইলটা খুলবেন বা চেষ্টা করবেন তার আগের মাস থেকে কাজ করার, মানে ডেট অফ বার্থটা দেওয়ার, তাহলে আপনার ওই চেঞ্জ করা লাগবে না। এই দেখেন, এই প্রোফাইলটা আমাদের বয়স 48 বছর 2 মাস 5 দিন। তো আমার এই প্রোফাইলটা 10 মাস পরে চেঞ্জ করে 49 বছর বানাতে হবে। আমাকে এখনই 1 মাস পরে যে প্রোফাইল চেঞ্জ করতে হবে, এই পেনটা মাথায় নেওয়া লাগবে না। এবার আমরা এখানে 48 বছর, মাস পাইছিলাম 2 মাস, দিনটা লেখার দরকার নেই। আমরা দিছিলাম জুন 1997, 6 তারিখ। তো আপনি এটা লিখে দেন, জুন 6, 1977 দিয়ে দিলাম। এটা হচ্ছে আমার ডেট অফ বার্থ। আমার ডেট অফ বার্থ পেয়ে গেছি। এখন আমার যেহেতু বয়স 48, আমার ওয়াইফের বয়স আমরা 40 দিব, বা 45 এর নিচে রাখবো আর কি, যেভাবেই হোক। এখানে 39 আছে। আপনি সেম, যদি আপনার ব্রেনে কাজ করে তাহলে তো আলহামদুলিল্লাহ, না করলে ক্যালকুলেটরে চলে গেলেন। 2025 আপনি সিদ্ধান্ত নিচ্ছেন ওয়াইফের বয়স রাখবেন 40, মানে 1985। ঠিক আছে, আপনি এস ক্যালকুলেটরে যাবেন, 1985। এবার সেম আপনি একটু মানে আগস্টের উপরে রাখার চেষ্টা করবেন, আমরা মে দিলাম, আর একটু লাস্টের দিকে ডেট দিলাম 25, 1950। 40 বছর 2 মাস, মে 1985, 25 মে। ঠিক আছে, দেখে নিলেন, আপনি আপনার মতো এখান থেকে দিয়ে দিলেন 40 বছর, ভুলে গেছি, 2 মাস, সরি, 40 বছর 2 মাস, মে 19th, না 25 মে 1985, মে 25, 1985টা আমাদের এডিট করা লাগলো না আর। তো এই যে আপনি ওয়াইফের বয়সটা পেয়ে গেছেন। এবার ছেলে মেয়ের বয়সের ক্ষেত্রে কি করবেন, আপনি আপনার মেয়ের বয়স দিতে চাচ্ছেন 16 বছর, আপনি ধরেন 15 বছর দিবেন, 15 বছর, তাহলে সেম ক্যালকুলেটরে গেলাম, আমরা 2025 মাইনাস 15, 10 আসবে, 2010। তো আপনি এখানে 2010 দিয়ে দেন। আচ্ছা, প্রোফাইল ওয়াইজ দিয়ে যাচ্ছে, এখানে যেমন আছে ধরেন মে 10, 2010, ফেব্রুয়ারি 4, 2009। তো আমরা নিজেদের মন মতো মে 25 থাকুক 2010। মানে ভাই এখানে সম্পূর্ণ কাস্টমাইজ করার অপশন আছে, আপনার লজিক্যালি যেটা ফিট হয়। 15 বছর 2 মাস, মে 25, 2010, এটা হচ্ছে আপনার মেয়ের বয়স দিবেন। 15 বছর 2 মাস, মে 25, 2010 দিয়ে দিলাম। এবার ছেলের বয়স আমরা দিব 13। ঠিক আছে, আপনি যদি 13 দিতে চান, সেম প্রসেস, আপনি 2025-এর থেকে 13 বাদ দিবেন, 2012, তারপর আমি দিয়ে দেখাচ্ছি -13, 2012 আসবে, দেন আপনি এখানে যাবেন। এবার মেটা চেঞ্জ করে আপনি ধরেন জানুয়ারি দিয়ে দিলেন, 13, 2012, ক্যালকুলেট, এই যে 13 বছর 6 মাস, জানুয়ারি 13 তারিখ 2012 সাল। আর আপনি আপনার ছেলের এখানে গেলেন, 13 বছর 6 মাস, জানুয়ারি।
13/2012, January 13, 2012। আপনি আপনার ছেলে মেয়ের সঠিক বয়সও পেয়ে গেছেন। আপনি আপনার বয়স, আপনার ওয়াইফের বয়স, আপনার বয়স সব এভাবে বের করে নিলেন, শেষ। আর কোনো কিছুই আপনাকে এক্সট্রা বের করতে হবে না ভাই। ডগস নেম, ক্যাটস নেম, পাখির নেম, এই জিনিসগুলো চ্যাট জিপিটির কাছে জিজ্ঞাসা করলে আপনারা দিয়ে দিবে। যাই হোক, আমাদের প্রোফাইলটা আমরা এক্সপ্লেন করে দিই। ডগের নাম ম্যাক্স, ক্যাটের নাম লিও, পাখির নাম বাড়ি, কুকুরের বয়স 5 বছর, কুকুরটা এই জাতের, কুকুরের বয়স 20 থেকে 30, কুকুরের সাইজ 13 থেকে 15 ইঞ্চি, বিড়ালের নাম নাম লিও, বয়স 3 বছর, জাত এটা, ওজন এটা, সাইজ এটা, পাখির নাম এটা, বয়স এটা, পাখির জাত এটা, ককটেল। বুঝছেন? শেষ। হুফ। এখন এখানে মাথায় রাখবেন ভাই, আমরা যে নামটা নিছি, এই নামটা কিন্তু আমাদের জিমেলের সাথে মিল করে নেই। তো আপনি আগে নাম নিবেন, দেন জিমেল খুলবেন। আর জিমেইলটা আরেকটা সতর্কতামূলক ইম্পর্টেন্ট জিনিস, খুব ইম্পর্টেন্ট এটা। আপনি জিমেইল খুলবেন বাংলাদেশি মোবাইল, বাংলাদেশি আইপি, বাংলাদেশি ওয়াইফাই বা আপনার সিমের নেটওয়ার্ক ইউজ করে, কোনো প্রবলেম নাই। কিন্তু আপনি শুধুমাত্র সার্ভেতে মানুষ অফার করে বা অন্যান্য করে, এইসব করতে গেলে তাদের জিমেল লগ ইন করা লাগে, বা কেউ কেউ নিজের মনের আনন্দেই এই যে আমাদের ব্রাউজারে যে প্রোফাইলটা বানানো আছে এখানেই সুন্দর করে যায় জিমেলে লগ ইন করে তার বাংলাদেশি জিমেল দিয়ে। ভাই আপনার জিমেইল অ্যাকাউন্টেই ব্যান হয়ে যাবে, সার্ভে অ্যাকাউন্ট না, আপনার জিমেইল অ্যাকাউন্টই ব্যান হয়ে যাবে। আপনার 100% ভালো হেলথ তাহলে একটা প্রোফাইলে আপনি যত ডলারই খুশি উঠে দেন না কেন, আপনার জিমেইল অ্যাকাউন্ট যদি একবার ব্যান হয়ে যায়, আপনি সাথে সাথে মানে আপনি আর কখনোই ওটা রিকভার করতে পারবেন না। আমাদের অনেকগুলো অ্যাকাউন্ট ব্যান হয়েছে, তার ভিতরে মাত্র একটা অ্যাকাউন্ট আমরা রিকভার করতে পারছি অ্যাপিল করে, বাকিগুলো ওরা রিকভার করে না। ওরা ক্রিটিক্যাল অ্যাক্টিভিটিস একটা রিপোর্ট দিবে আপনাকে, আপনি জিমেল 2-4 বার লগ ইন করে দেখেন আমেরিকান আইপি থেকে, কারণ ওরা ভাবে এটা একজন বাংলাদেশি জিমেল। আপনি হঠাৎ করে আমেরিকা চলে গেছেন একদম 10 মিনিটের ভিতরে, কোনো সমস্যা হয়নি, আবার আপনি হঠাৎ করে বাংলাদেশে চলে আসতেছেন একটু পরে আপনার মোবাইলে, তো এটাতে ব্যান খাবেন। আর একবার জিমেলে ব্যান খেলে আপনি 5 সার্ভের সাপোর্টে মেসেজ দেন বা যে কোনো প্ল্যাটফর্মের সাপোর্টে মেসেজ দেন, মেইলটা তো আপনার জিমেইলেই আসবে, তাই না? রিপ্লাইটা আপনি তো অ্যাক্সেস করতে পারবেন না। আপনি উইথড্র দিলে সেটা জিমেইলেই আসবে, ওটাও আপনি অ্যাক্সেস করতে পারবেন না, মানে আপনার অ্যাকাউন্টের টোটাল বাস। এই জন্য জিমেলটা কখনো ভাই আমেরিকান আইপি তে লগ ইন করতে যায় না। আর যদি আপনার এতই মন চায় আমেরিকান আইপি তে জিমেল লগ ইন করতে, তাহলে আপনি বাংলাদেশি আইপি তে লগ ইন করেন না, আপনি টোটাল জিমেলটা আমেরিকান আইপি তে, আমেরিকান প্রোফাইলে আইপি কিনে যেয়ে এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট দিয়ে জিমেল খুলে নেন, তাহলে আপনি বাংলাদেশে লগ ইন করবেন না, এইটুকু মাথায় রাখবেন। ওকে? আর যত সব ডিটেলস আপনাদের লাগবে ওইগুলো আমি দিয়ে দিব, আমাদের এখানে দিয়ে দেওয়াই আছে, সেম লিঙ্কটাই জাস্ট আপডেট করে দেওয়া হয়েছে, আপনারা এখানে সব পেয়ে যাবেন। আর আমাদের টিমের জন্য তোমরা এসএসএন বানানো শুরু করো, প্রোফাইল বানাও, উপায়ে কাজ করো। সার্ভার সাইডে এক প্রবলেম চলতেছে, এটা আমি জানি। এটা এতদিন কখনোই কোনো বছরই এত দিন ধরে আপডেট বা এই প্রবলেম গুলো সিকিউরিটি চেক চলে না ভাই। কিন্তু আজ হোক, কাল হোক, 1 মাস পরে হোক, এটা ঠিক হবেই ইনশাআল্লাহ। আর যদি ওদের ওখানে কেউ নিউক্লিয়ার বোম না মেরে দেয়, এটা ঠিক হবেই। কিন্তু আপনাকে ধৈর্য ধরতে হবে। আপনি যদি ভেবে থাকেন যে সার্ভিস সাইডের থেকে ইনকাম বন্ধ হয়ে গেছে, না, এখনো মানুষ করতেছে। আর আপনি যদি ভাবেন এখন আপনি করবেন না, আপনি ওয়েট করতে পারেন, সামনে করতে পারবেন, কিন্তু আমাদের টিমের কেউ ওয়েট করবে না। আমরা ড্যাম সিরিয়াস। ঝামেলা হয়েছে, ঝামেলার সমাধান বের করে জীবনে আগাইতে হবে। ঝামেলা হয়েছে দেখে ঘরে লুকিয়ে বসে থাকলাম, এই ধরনের মন মানসিকতা লোকজন নিয়ে আমরা অনলাইন আর্নিং জগতে আগাইতে পারবো না। তোমরা সবাই জানো, যারা এআরএক্স টিমে আসো তাদের জন্য বলতেছি, আমাদের সার্ভেটা শুধুমাত্র তোমাদেরকে দিয়ে করানো হয় যাতে তোমরা 10,000, 20,000, 25,000 বাসায় দিয়ে নিজের পকেট খরচ করে জাস্ট সিম্পল নিজেকে মানসিকভাবে শান্ত করতে পারো, নিজের ইগোটাকে ঠান্ডা করতে পারো, ইভেন তোমার বাবা মার টেনশনটাকে একটু কমাইতে পারো, যাতে তুমি একটু ভাই ফ্লেক্সিবিলিটি পাও, একটু টাইম পাও, তোমার ব্রেনটা একটু ফাঁকা হোক। তোমার ব্রেন যদি ফাঁকা না হয়, তুমি তো তোমার ব্রেনকে ক্রিয়েটিভিটি অ্যাক্টিভ করতে পারবে না। আমাদের ফেজ 2, ফেজ 3 এইসবের কাজ করতে গেলে তোমার 100% ব্রেন ক্যাপাসিটির উপরে ডিপেন্ড করতেছে। সেম কাজ, সেম রুলস, সেম সেম সুইচই সবাই টিপবে কিবোর্ডের। এক একজন 1 লাখ টাকা ইনকাম করবে, কেউ কেউ 1 টাকাও ইনকাম করবে না। তো ব্রেনের উপরেই ম্যাক্সিমাম ডিপেন্ড করে। সার্ভেটা হচ্ছে তোমার জাস্ট ব্রেন ক্যাপাসিটিটা ইউজ করার মতো পরিবেশ তৈরি করে দেওয়ার জন্য, এই জন্য তোমরা বসে থেকো না।
যত বেশি থাকবে তত পিছিয়ে যাবে। আহ ইনশাল্লাহ তেমন কোনো ইম্পর্টেন্ট আপডেট মিস করিনি। মিস করে থাকলে আমরা জানাও, আমি ওটাও আপডেট তোমাদেরকে জানাই দিব। আর যে কোনো কিছু জানানোর থাকলে তোমরা আমার সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারতেছো, আমাদের গ্রুপে কন্ট্যাক্ট করতে পারতেছো, এছাড়া আমাদের ইউটিউব চ্যানেলে তোমরা মেসেজও করলেও ইনশাল্লাহ কমেন্ট করলে আমি রিপ্লাই দিব। আল্লাহ হাফেজ।